أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শব্দে শব্দে কুরআন বুঝি আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা সূরাতুল ইখলাসের শব্দে শব্দে অর্থ এবং এতে ব্যবহৃত গ্রামার সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। সালাম ও সালাত বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তো আমরা শুরু করি। প্রথম আয়াত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল, প্রথমে আমরা এই ভার্বটির অর্থ একটু বিশ্লেষণ করব। কুল, এই ভার্বটি এসেছে অলা থেকে। অলা মানে সে বলেছে, এটা মাদি ফর্মে আছে, অতীতকালে আছে। এর একটি মুদারি ফর্ম হচ্ছে ইয়াকুলু, সে বলে বা বলবে, এবং এর আমল হচ্ছে উল মানে বলো। উল, তুমি বলো। তাহলে কুল শব্দের অর্থ আমরা পেলাম বলো বা বলুন। এরপরে আছে হুয়া। হুয়া একটা দমির, এর অর্থ হচ্ছে সে বা তিনি। তাহলে উল, বলুন, হুয়া তিনি, আল্লাহু, আল্লাহু মানে আল্লাহ, বলুন তিনি আল্লাহ, আহাদ। আহাদ শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, আহাদ শব্দটা এসেছে আহাদা শব্দ থেকে। আহাদা মানে একা হওয়া। এর একটি নাউন হচ্ছে আহাদুন, মানে এক, একক, কেউ ইত্যাদি। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে উল, আপনি বলেন, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদ এক। উলহু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এরপরের আয়াতটি হচ্ছে আল্লাহু সমাদ। আল্লাহু মানে আল্লাহ, as-সমাদ। as-সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। as-সমাদ শব্দের অর্থ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী। তাহলে আল্লাহু সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, মানে আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন, কারো মুখাপেক্ষী নন। এরপর পরের আয়াত হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম, লাম শব্দের অর্থ হচ্ছে নয় বা না। ইয়ালিদ শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। ইয়ালিদ শব্দটা এসেছে ওয়ালাদা থেকে। ওয়ালাদা এটা হচ্ছে একটি ভার্ব, এর অর্থ হচ্ছে জন্ম দেওয়া। এটা মাদি ফর্মে আছে, অতীতকালে রয়েছে। ওয়ালাদা, সে জন্ম দিয়েছে। এর মুদারি ফর্ম হচ্ছে ইয়ালিদু। ইয়ালিদু, সে জন্ম দেয় বা দিবে। মুদারি ফর্মের পূর্বে লাম ব্যবহৃত হলে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং অতীতকালের অর্থ প্রকাশ করে। আমি আবার বলছি, মুদারির পূর্বে যদি লাম ব্যবহৃত হয় তাহলে এটা বর্তমান কালকে অতীতকালে পরিণত করে। ইয়ালিদু, সে জন্ম দেয় বা দিবে, আর লাম ইয়ালিদ, সে জন্ম দেয়নি বা তিনি জন্ম দেননি। লামের পরে পরবর্তী ফেলের পরে সুকুন দিতে হয়, অর্থাৎ শেষে পেশটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। এরপরে হচ্ছে ওয়ালাম ইউলাদ। ওয়া হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন। ইংরেজিতে আমরা যেটাকে কনজাংশন বলি সেটাই হচ্ছে ওয়া। ওয়া মানে এবং। লাম ইউলাদ, লাম, লাম মানে নয়, এটা আমরা আগেই বলেছি। ইউলাদ, ওয়ালাদা, ওয়ালাদা মানে জন্ম দেওয়া। এর মুদারি ফর্ম হচ্ছে ইয়ালিদু। এখানে ইউলাদ প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্ম আছে। কোনো ভার্বকে যদি, আরবি কোনো ভার্বকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে দুটি নিয়ম রয়েছে। একটা হচ্ছে যদি আমরা মাদিকে যদি আমরা প্যাসিভ করি
তাহলে এটা এটা করতে হবে ফু ইলা, এই প্যাটার্নে ফু ইলা, ফু ইলা। আর যদি আমরা মুদারি ভার্বকে পেসিভ করতে চাই তাহলে করতে হবে ইউফ আলু, ইউফ আলু। তাই এখানে ইউ লাদু, ইউ লাদু মানে তাকে জন্ম দেওয়া হয় বা হবে। ইয়ালিদু সে জন্ম দেয় বা দিবে, আর ইউ লাদু তাকে জন্ম দেওয়া হয় বা হবে। ইয়ালিদু সে জন্ম দেয় বা দিবে, এটা একটি ভয়েস, এটা মা আরুফ, আরবিতে এটাকে বলা হয় মা আরুফ। একটি ভয়েসকে আরবিতে বলা হয় মা আরুফ, আর প্যাসিভ ভয়েসকে আরবিতে বলা হয় মাজহুল। এটা মাজহুল ফর্মে আছে, এটা মুদারি মাজহুল ফর্মে আছে, অর্থাৎ ভবিষ্যৎকাল, এবং এটা প্যাসিভ। তাহলে ইউ লাদু তাকে জন্ম দেওয়া হয় বা হবে, এবং এর পূর্বে লাম ব্যবহৃত হলে সেটা নেগেটিভ হয়ে যায় এবং অতীতকালের অর্থ প্রকাশ করে। তাহলে লাম ইউ লাদ তাকে জন্ম দেওয়া হয়নি। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, ওয়া এবং লাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। এরপরে আয়াত হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়া মানে এবং, লাম মানে নয়, ইয়াকুন, ইয়াকুন শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, ইয়াকুন শব্দটি এসেছে কানা শব্দ থেকে। কানা এটা হলো একটা বাদ, এটা মাদি ফর্মে আছে। কানা মানে সে ছিল, কানা মানে সে ছিল। এর মুদারি ফর্ম হচ্ছে বর্তমান ভবিষ্যৎ কাল হচ্ছে ইয়াকুনু, ইয়াকুনু। কিন্তু এখানে আছে ইয়াকুন, কারণ এর পূর্বে লাম ব্যবহৃত হয়েছে। লাম ব্যবহৃত হলে ওই ভার্বের শেষে সুকুন চলে আসে, জজম চলে আসে। তাহলে লাম ইয়াকুন, লাম ইয়াকুন সে হয়নি। লাহু, লাহু শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, লা মানে জন্য, এটা একটা আরবি প্রিপোজিশন। ইংরেজিতে যেমন প্রিপোজিশন রয়েছে ইন, অন, অ্যাট, টু, বাই, উইথ ইত্যাদি, আরবিতেও এরকম প্রিপোজিশন রয়েছে, যেমন বি, ফি, ইলা, আলা ইত্যাদি। আরবিতে প্রিপোজিশনকে বলা হয় হরফে জার। তাহলে লা হচ্ছে একটা হরফে জার বা প্রিপোজিশন। লা মানে জন্য, হু মানে তার। তাহলে লাহু মানে তার জন্য, লাহু তার জন্য। কুফুয়ান, কুফুয়ান শব্দটা হচ্ছে মূলে রয়েছে কুফুউন, কুফুউন, কুফুউন মানে সমান, সমতুল্য, সমকক্ষ। এরপরে শব্দ হচ্ছে আহাদ। আহাদ মানে এটা আমরা আগেই বিশ্লেষণ করেছি, আহাদ মানে এক, একক, কেউ। এখানে কেউ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। আমি আবার বলছি ওয়া মানে এবং, লাম মানে নয়, ইয়াকুন, লাম ইয়াকুন মানে তিনি নন বা সে নয়, লাহু মানে তার জন্য, কুফু কুফু কুফুউন হচ্ছে মূল, কুফুউন মানে সমান, আহাদ মানে কেউ। তাহলে লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই বা তার সমকক্ষ আর কেউ নেই। তাহলে আমি পুরা সূরাটাকে আবার অনুবাদ করে দিচ্ছি। বলুন হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদ একক, বলুন তিনি আল্লাহ এক বা একক। পরের আয়াত আল্লাহুস সমাদ, আল্লাহু মানে আল্লাহ, আর সমাদ মানে অমুখাপেক্ষী বা স্বয়ং সম্পূর্ণ। তাহলে আল্লাহুস সমাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহুস সমাদ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ বা আল্লাহ অমুখাপেক্ষী। এরপরে আয়াত হয়েছে লাম ইয়ালিদ, লাম মানে নয়, ইয়ালিদ মানে জন্ম দেওয়া হয়েছে, জন্ম দিয়েছেন। লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি। পরের আয়াত হচ্ছে ওয়ালাম ইয়াকুন, ওয়ালাম ইয়াকুন
লাহু তার মতো নয়, ওয়ালাম ইয়াকুন নয়, লাহু তার, কুফুয়ান সমতুল্য বা সমকক্ষ, আহাদ কেউ। তাহলে পুরো আয়াতের অর্থ হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই বা তার সমকক্ষ কেউ নেই। এই ছিল আজকের সূরা ইখলাসের শব্দ শব্দে অনুপাত এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।